তোমাদের কাজ হচ্ছে এই প্রবলেমটার অ্যালগোরিদম কি হবে এটা আমাকে বলা। প্রবলেমটা আগে পড়ো। পড়া যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, প্রবলেমটা পরে আমাকে অ্যালগোরিদম কেউ বলো। প্রবলেম ডেসক্রিপশন খুব বেশি না পড়তে, একবার পড়তে তো অ্যাটলিস্ট 30 সেকেন্ডের বেশি লাগার কথা না, কিন্তু বুঝতে প্রবলেম হলে আরো 2-4 বার পড়তে পারো, অসুবিধা নাই। পরে আমাকে কেউ বলো এটার অ্যালগোরিদম কি হবে। কি কেউ বলতে পারবে না? স্যার এতক্ষণ এক্ষেত্রে লাগার। হ্যাঁ, এক্ষেত্রে স্যার আমরা 10 দিয়ে ভাগ করে বারবার স্যার আমরা যদি স্যার ভাগশেষটা রিমাইন্ডারটা নিয়ে আসি তাহলে হয়তো বা এটা পারা সম্ভব। হ্যাঁ, তো অ্যালগোরিদম তোমাকে তো অ্যাম্বিগুয়াস কিছু বলা হবে, বলা যাবে না। আমি অ্যালগোরিদমের ডেফিনেশন আজকে কি দেখাইলাম, একটা ফাইনাইট স্টেপস বলতে হবে, প্রথমে এটা পরে এটা পরে এটা, এভাবে 1 বাই 1 স্টেপস বলতে হবে। তবে ওই স্টেপস বলে ফাইনাইট সেট অফ স্টেপস বলতে হবে, নন অ্যাম্বিগুয়াস। হতে স্যার আমি পারে, বলবো? হবে, হয়তো হবে, এই জিনিসগুলো বলা যাবে না, স্পেসিফিক বলতে হবে এভাবেই হবে, তাহলেই তো সেটা অ্যালগোরিদম হইলো। স্যার বলবো? হ্যাঁ, বলো। স্যার মানে এখানে আমরা প্রথমে মডুলাস অপারেটর দিয়ে সর্বশেষ যেটা বের করব, হ্যাঁ, 10 দিয়ে ভাগ করলে, তো হ্যাঁ, এর পরবর্তীতে প্রত্যেকটা বার রিমাইন্ডার করার পর 10 দিয়ে ভাগ করব যাতে শেষ হ্যাঁ, ডিজিটটা আবার চলে যায়। হ্যাঁ, এরপর এটা যতক্ষণ পর্যন্ত এটা আর কি 10-এর ছোট না হবে ততক্ষণ পর্যন্ত এটা লুপটা চালিয়ে যাব। হ্যাঁ, এরপর সেটাকেই এক এক করে ডাটাতে নিয়ে রিভার্সড ওয়ান ভেরিয়েবলটা পাবো। তো সেই রিভার্স ওয়ানটাকে আবার সেই মডুলাস অপারেটরের মাধ্যমে এবং যে ভাগ করার মাধ্যমে সেটাকে আবার রিভার্স করে রিভার্স টু বের করব। তারপর আবার ইফ এলস, ইফ একটা দিব, শর্ত দিব, যেখানে রিভার্স টু আর নাম এটা ইকুয়াল কিনা এটা দেখবো। যদি হুম, ইকুয়াল হয় তাহলে ট্রু প্রিন্ট করব, আর ইকুয়াল না হলে ফলস প্রিন্ট করব। হুম। তো এই যে অ্যালগোরিদম সে বললো, শরীফ নাম মনে হয়, না কি নাম তোমার? জি স্যার, শরীফ। হ্যাঁ, তো শরীফ যেই অ্যালগোরিদম বললো, সবাই কি একমত নাকি আরো বেটার অ্যালগোরিদম কারো কাছে আছে? স্যার স্যার বলতে পারি? হ্যাঁ, বলো। স্যার এটা আমরা যে নাম্বারটা ইনপুট নিব এটা 0 কিনা এটা দেখব। হুম, যদি 0 না হয় তাহলে স্যার এটাকে আমরা 10 দ্বারা ভাগ করে যে ভাগশেষ থাকবে আ এটা আমরা নিয়ে অন্য একটা ভেরিয়েবল নিয়ে এখানে আ ওই ওখানে আ এড করতে থাকবো। হুম, এবং এটা 10 দ্বারা ভাগ করে ওই নাম্বারটা 10 দ্বারা ভাগ করে ওই নাম্বারের যে আ ভাগফলটা ওই অংশটুকু নিবো, নিয়ে আবার এই লুপে চালাবো। যে আবার 10 দ্বারা ভাগ করে শুধু ভাগশেষটা নিয়ে এখানে আগে যে প্রাপ্ত আ ভাগশেষটা ছিল সেটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করে ওটা দশ দশকের ঘরে নিয়ে যেয়ে এই যে ভাগশেষটা পাওয়া গেল সেটা আবার এর সাথে যোগ করে ওটাকে এককের ঘরে রাখবো। এভাবে স্যার একটা লুপ কি চালিয়ে আমরা ওই ভাগশেষ অংশটুকুকে সামনের দিকে এগিয়ে দেবো। মানে দশক থেকে শতকে যাবে, শতক থেকে হাজারের ঘরে যাবে এবং যে পরের ডিজিট গুলো পিছন থেকে স্যার যোগ হতে থাকবে। এভাবে আমরা হুম। এই সংখ্যাটাকে রিভার্স করতে পারি। হ্যাঁ, করার পর। শেষে এটা আমরা আহ, আহ, শেষে এটাকে স্যার আমরা প্রিন্ট করে দিব যে এটার রিভার্স এইটা হইলো, যেটা থাকলো স্যার নতুন যে একটা ভেরিয়েবল মধ্যে আমরা ওইটা সংযোজন করলাম করে ওটা আমরা স্যার আউটপুট হিসেবে প্রিন্ট করে দিব। এভাবে আমরা সংখ্যাটাকে রিভার্স করতে পারি। তো এই প্রবলেমের ডেসক্রিপশনে কি প্রিন্ট করতে বলছে? প্রবলেমের ডেসক্রিপশনে কি চাচ্ছে?
তোমাকে তো যেটা চাচ্ছে রিটার্ন সেটা করতে দিতে বলছে। হবে। প্রিন্ট করতে তো বলে নাই। দুঃখিত স্যার। হ্যাঁ, এখানে কি চাচ্ছে? এখানে চাচ্ছে ট্রু আর ফলস রিটার্ন করতে। দেখো, রিটার্ন ট্রু ইফ রিভার্স ট্রু ইকুয়ালস টু নাম্বার, আদারওয়াইজ রিটার্ন ফলস। তো যেটা চাচ্ছে সেটা দিতে হবে। তো প্রিন্ট করতে বললে প্রিন্ট করতে হবে, আর যেটা যদি কিছু রিটার্ন করতে বলে তাহলে রিটার্ন করতে হবে। জি স্যার। তাহলে হ্যাঁ, স্যার তো এটা এখন হ্যাঁ, তো যাই হোক, তো যদি পরের নাম্বারটা আগের নাম্বারের চেয়ে ইকুয়াল হয় তাহলে কি ট্রু রিটার্ন করবা, আর যদি ইকুয়াল না হয় তাহলে ফলস রিটার্ন করবা। এটাই তো বলতে চাচ্ছি, তাই না? জি স্যার। হ্যাঁ, তো তোমার ডেসক্রিপশন আর এর আগে যে শরীফের ডেসক্রিপশনটা কি খুব আলাদা? আহ, জি না স্যার। হ্যাঁ, স্যার একই আমারটা মনে হয় ডেসক্রিপশন। স্যার আমারটা মনে হয় একটু বাদ করছিল, মানে হ্যাঁ, ওই যে সম্ভবত। 10 দিয়ে গুণ করা এটা বাদ পড়ছিল, কারণ তোমার তো নাম্বারটা তখন আসতো না, কারণ প্রত্যেকটা নাম্বারকে তার একক, দশক, শতক এগুলা আর কি পজিশন ওয়াইজ গুণ ভ্যালু বের করতে হবে। তো তো জি যাই স্যার, হোক, তোমাকে তো এরকম করতে বলছে। দুটো একই অ্যালগোরিদম, এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে হয়তো এই প্রবলেমটা ধরা পড়তো এবং এটা কারেক্ট হয়ে যেত। দুটো অ্যালগোরিদমের কোনো ডিফারেন্স নাই, দুটো সেম অ্যালগোরিদম। অর্থাৎ তোমরা যে দুইজন শরীফ আর আবিদ যেটা বললা, দুটো একই অ্যালগোরিদম। আমি চাচ্ছি এর চেয়ে বেটার অ্যালগোরিদম কেউ প্রপোজ করতে পারবা কিনা এখন। এটা যেটা শুনলা তোমরাও চাইলে করতে পারো। তোমরা তোমরা নিজেরাও থিঙ্ক করো, বা অন্য যারা শুনলো এই সলিউশনটা, ওই সলিউশন শুনে তো তোমরাও দুইজনে যদি তোমাদেরই বেটার, তোমাদের প্রপোজ অ্যালগোরিদমের চেয়ে বেটার অ্যালগোরিদম যদি প্রপোজ করতে পারো, বা অন্য কেউ যদি এর চেয়ে বেটার অ্যালগোরিদম প্রপোজ করতে পারে, তাহলে ট্রাই করে দেখতে পারো করা যায় কিনা। এখন করা যাবে কি? স্যার শুরুতে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তারপর যদি ভাগশেষটা 0 আসে, হুম। তাহলে স্যার আমরা বুঝতে পারতেছি যে শেষ ডিজিটটা 0 আসতেছে। তাহলে হ্যাঁ, এটাকে যদি উল্টাই, এটা কখনোই আর প্রথম সংখ্যাটার সমান হওয়া সম্ভব না। হ্যাঁ, এভাবে করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট সলিউশন। দেখো তো এখানে যে সলিউশন করা আছে ওই কাজটা করা আছে কিনা। জি স্যার, ওইরকম কিছু একটা দেওয়া আছে স্যার। হ্যাঁ, তো সেটাই করা আছে। তো অর্থাৎ এইটা অর্থাৎ একটা প্রবলেমকে অনেক ভাবেই সলভ করা যেতে পারে, কিন্তু কোনোটা এফিসিয়েন্ট হবে, কোনোটা কম এফিসিয়েন্ট হবে, কোনোটা আরো বেশি এফিসিয়েন্ট হবে। কারণ প্রথম যে দুইজন একই সলিউশন বললো, কিন্তু ওইটা দিয়েও হবে কি, কিন্তু ওটা অনেক কমপ্লেক্স। প্রত্যেকটা ডিজিট ওয়াইজ তাদের ডিজিট পজিশন অনুযায়ী গুণ করতে হবে, যোগ করতে হবে, আবার গুণ যোগ করার পর ধরে এইটা 4 ডিজিটের নাম্বার সহজ দেখা যাচ্ছে, কিন্তু এটা যদি 25 ডিজিট, 30 ডিজিটের নাম্বার হয় তখন কি, এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে না? অথচ সিম্পলি যদি আমরা রাইট মোস্ট ডিজিট, অর্থাৎ প্রথম 10 দ্বারা গুণ করেই যদি ভাগ করেই যদি আমি বুঝতে পারি যে ডান দিকে 0 আছে, তাহলেই তো এটা রিভার্স করলে আর আর নাম্বারের সাথে মিলবে না, আগেরটার সাথে মিলবে না, তাই না? তো সিম্পলি এটা তো জি স্যার। সিম্পলি ধরো আমি যদি জাস্ট একটা ক্যালকুলেশন করতে হচ্ছে, ক্যালকুলেশন করেই আমার ডিসিশনটা হয়ে যাচ্ছে। তো এখানে কয়টা স্টেপস আছে? মোটামুটি ভাবে 10টা স্টেপস। 10টা স্টেপসও না, এখানে তো ধরো ডিক্লারেশন এই 4 থেকে 10, 4 থেকে 10 মানে 7টা, 1 2 3 4 5 6, 6 লাইনের কোড। তো এই 6 লাইনের কোডেই এটা সলভ করা যাচ্ছে। অত অথচ যদি এই গুণ যোগ বিয়োগ গুণ অনেকগুলো যদি যোগ বিয়োগ করতে হইতো তাহলে এটা অনেক কমপ্লেক্স হয়ে যেত। তো অর্থাৎ ওইটাই যে মূল কথা হলো যে অ্যালগোরিদম ডিজাইন করার সময় এটা তোমাকে নিজেই আবার নিজের সলিউশনটাকে জাজ করতে হবে যে এটা তোমার ইফিসিয়েন্ট সলিউশন কি না। যদি ইফিসিয়েন্ট সলিউশন না হয় তাহলে এটার ইফিসিয়েন্ট সলিউশন কি হবে। তুমি যখন একটা জিনিস থিঙ্ক করতেছো, তুমি যখন একটা সলিউশন প্রপোজ করতেছো,
তখন ওই সলিউশনটাকেই চিন্তা করতে হবে আরো মোর এফিসিয়েন্ট সলিউশন আসতে পারে কিনা। তো যাই হোক, তোমাদের মধ্য থেকেই সলিউশনটা আসছে, এটা ভালো ভালো দিক। কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি একটা প্রবলেম একবারে পরেই একেবারে এফিসিয়েন্ট সলিউশন চলে আসবে এটা না। বা কিন্তু বা কয়েকবার যদি থিঙ্ক করা হয় বা প্রবলেম ডেসক্রিপশনে যদি আমরা হিন্টস গুলো ভালো করে দেখি, বা যে স্যাম্পল ইনপুট আউটপুট দেয়া আছে সেখানে হিন্টস দেয়া আছে, ওই হিন্টস গুলো যদি ভালো করে দেখি তাহলে আমাদের এই অ্যালগোরিদম ডিজাইন করাটা অনেক ইজি হবে। ঠিক আছে? তো জি স্যার। হ্যাঁ, তো এখানে সলিউশনটা কি করা হলো, জাস্ট আমার রাইট মোস্ট ডিজিটটা আমাকে আর এম ডিজিট মানে রাইট মোস্ট ডিজিট 10 দ্বারা মডিউলার ডিভিশন করে রাইট মোস্ট ডিজিটটা নিয়ে নেওয়া হলো। এরপর দেখা হচ্ছে নাম্বারটা 10-এর নিচে কিনা। তো 10-এর নিচে মানে কি সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট তো অলওয়েজ যতবাই ফ্লিপ করো একই থাকবে, তাহলে সিম্পলি রিটার্ন ট্রু করে দিয়ে দেওয়া হলো। তারপর দেখা হচ্ছে রাইট মোস্ট ডিজিট জিরো কিনা, রাইট মোস্ট ডিজিট যদি জিরো হয় তাহলে এটা অলওয়েজ ফলস, এই জায়গায় ফলস না হলে এটা ট্রু। ওকে? জি স্যার। হ্যাঁ, তো ওটা এটাই যে প্রবলেম গুলো সামনে আসলে মনে হবে যে একটা সলিউশন অনেক ইজিলি হঠাৎ মানে খুব তাড়াতাড়ি মাথায় আসবে, কিন্তু সেটাই মোস্ট এফিসিয়েন্ট সলিউশন না হইতে পারে। তাহলে ওই সলিউশনটাই কোড করা শুরু করে দেওয়া যাবে না, ওই সলিউশনটাকে আবার রিথিঙ্ক করতে হবে যে এর চেয়েও বেটার সলিউশন বের করা পসিবল কিনা। তারপর বেটার সলিউশন বের করতে পারলে তখন এটাকে সলভ কোড করতে হবে এবং সলভ করার, এখানে টেস্ট করার বা সাবমিট করার ট্রাই করতে হবে যে এটা টেস্টেড কোড, এটা অ্যাকসেপ্টেড কোড, তাহলে এটা সাবমিট করলে অ্যাকসেপ্টেড হবে। তো এটা তোমরা ধরো এটা না, এই ধরনের সিম্পল প্রবলেম গুলো তোমাদেরকে নিজেরা ফাইন্ড আউট করতে হবে এবং সেটা সলভ করতে হবে। যত বেশি সলভ করবে তোমাদের প্রবলেম সলভিং স্কিলটা তত বাড়বে।